নির্বাচন হয় বাংলাদেশের দেশের সবচেয়ে স্মরণকালের সবচেয়ে বেশি সংঘর্ষপূর্ণ এবং মৃত্যুর ঘটনা ঘটবে এই নির্বাচনে। কারণ এই যে আমরা গতকাল একটা ভিডিও দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুলিশের একটা কোথাও ঘুরতে গিয়ে দেখতে গিয়েছেন, সেখানে বলে যে তুমি মাংসের পরিবর্তে আলু বেশি দিচ্ছ। আর তার চিন্তাগুলো আছে কি যে কারোর সাথে দেখা হলে ভাই বিয়ে করছো, বাচ্চা কেমন আছে, তোমার বেতন টাতন পাও কিনা, এইসব নিয়ে চিন্তা ভাবনা করে। দেশ যে আজকে চলে যাচ্ছে, বিএসএফ বাংলাদেশের 4 জন নাগরিককে গুলি করে হত্যা করেছে, 2 জনকে সেই চাঁপাইনবাবগঞ্জে ধরে নিয়ে রাতভর পিটিয়ে তার পেটের বুড়ি বা এটা কি বলে পেটের কেটে সেখানে বালু দিয়ে তাকে পদ্মা নদীতে ফেলে দিয়েছে। তারপর কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু ঘুম ভাঙে নাই। আমরা সবাই এখন আতঙ্কিত, আমরা পুরো বাংলাদেশ আজকে আতঙ্কিত, বাংলাদেশ আজকে মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আমরা আজকে বলেছি যে আগামী 12 ঘন্টার মধ্যেই যারা হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদের গ্রেপ্তার করতে হবে, তাহলে আমরা হত্যার শিকার হব, আমরা আইসিইউতে থাকবে, আর সেই প্রধান উপদেষ্টা যমুনাতে বসে বসে ঘুমাবে। সেই আমরা দেখেছিলাম যে প্রশাসন ডেভিল হ্যান্ড নামক একটা শব্দ বের করেছিল আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনার জন্য, সেটাও হয়নি। বিভিন্ন টার্গেট করা হয়েছিল, ওসমান হাদি শেষ হয়েছে। এর পরবর্তী টার্গেট কে হতে পারে? আমি আবার প্রশ্ন রাখবো। এর পরবর্তী টার্গেট আমি হতে পারি, যেহেতু আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, আমি আওয়ামী লীগের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছি, আমি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছি, আমি হতে পারি, আপনি হতে পারেন, আমাদের পাশে যারা আছে সবাই হতে পারে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি ডেভিল হান্টের কথা বললেন, আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন এই সরকার 41,000 আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেছে, যুবলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে। তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 41,000 গ্রেপ্তার হলো, 33,000কে জামিন দেওয়া হয়েছে। এই যে টাকার বিনিময়ে জামিন দেওয়া, আরো আশ্চর্যের বিষয়, হাইকোর্টের একটি বেঞ্চে একদিনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা হত্যা মামলার আসামি, তাদেরকে একটা বেঞ্চে, হাইকোর্টের একটা বেঞ্চে 800-র অধিক মানুষকে জামিন দেওয়া হয়েছে। এই যে টাকার বিনিময়ে জামিন দেওয়া, আওয়ামী লীগের সাথে আঘাত করা, এর কারণেই ডেভিল হান্ট নামে কোনো হান্ট হচ্ছে না। এরা টাকা হান করছে, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। তাদের সুযোগ সন্ধানিতার ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আমরা তারপরেও সরকারের প্রতি আশ্বাস রাখতে চাই যতদিন আছে। কিন্তু এই ঘটনা যদি আমরা এর আগে, আমি ব্যক্তিগতভাবে 31 আগস্ট হামলার শিকার হয়েছিলাম, ডাকসুর সাবেক বিবি নূর হামলার শিকার হয়েছিলেন, তিনিও লাইফ সাপোর্টে ছিলেন। আমরা কিন্তু গত 4 মাসে বিচার পাই নাই। তখন আমরা চুপ ছিলাম, আবার আশ্বাস রেখেছিলাম যে এই সরকার তার বিচার